আপনার নবী আমার নবীর হুজরা মুবারকের মধ্যে হযরতে শেরে খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নূরানি জবান মুবারক থেকে মানে বয়ান শ্রবণ করার জন্য রওনা হয়ে গেলেন। আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ওরে ফাতেমা, আমি যাচ্ছি তোমার বাবার বাড়ি। রহমাতুল লিল আলামিন নবীজির কণ্ঠ মুবারক থেকে নুরানি জবান মুবারক থেকে তাকরীর শুনবো। তোমার বাবা আজকে ওয়াজ করবেন, আমরা ওয়াজ শ্রবণ করব। হযরত আলী চলে গেলেন নবীজির নুরানি কদম মুবারকের মধ্যে। আপু চলে যাওয়ার পরে আমার নবী আপনার নবীজির অন্যান্য সাহাবা কেরামগণের সাথে হযরত আলী বসে গেলেন। বসে যাওয়ার পরে আমার নবী বয়ান করতেছেন। আমার নবী বয়ান করতে 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 এক পর্যায়ে আমার নবী বললেন, ও আমার সাহাবা কেরাম, তোমরা শুনে নাও, সুলাইমান নামে একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান নবীর কন্যাকে যখন বিবাহ দেওয়ার জন্য ইরাদা করলেন, সুলাইমান নবীর কন্যাকে বিবাহ দেওয়ার দিন সুলাইমান নবীর কন্যার জামাইকে, জামাতাকে আপনাদের এলাকায় কি বলে, মেয়ের জামাই, মেয়ের জামাতা অথবা জামাইকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল, স্বর্ণের পাদুকা উপহার দিয়েছিল। সুলাইমান নবী বড় বাদশা ছিলেন, বড় ধনী মানুষ ছিলেন। হযরতে আলী এই মজলিসের ভিতরে রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতা সুলাইমান নবীর কন্যার জামাতার যদি এই পজিশন হয়, তাইলে রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতার পজিশন তো বেশি হওয়ার কথা। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকটা নিচের দিকে রাখলেন আর শুনতেছেন, হাই হাই রে, আমি রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতা হইয়া আমি স্বর্ণের জুতা উপহার পাইলাম না। আমার নবীজি তাকরীর মুবারক যেই মাত্র শেষ করে দিলেন, মা খাতুনে জান্নাত ওই দিক দিয়া স্বামীর জন্য অপেক্ষা করতেছেন। খাতুনে জান্নাত চিন্তা করলেন, আমার স্বামী কোনোদিন এত রাত্র পর্যন্ত ঘরের বাহিরে থাকে না, আজকে কেন আমার স্বামী ঘরের ভিতরে আসতেছে না। আম্মা জান খাতুনে জান্নাত একটুখানি টেনশনের মধ্যে পইরা গেছে রে আপু। পইরা যাওয়ার পরে খাতুনে জান্নাত তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ পরে যেই মাত্র টোকা দিলেন, ফাতেমা দরজা খানি তুমি খোলো, আমি তোমার স্বামী হযরত আলী আসছি। খাতুনে জান্নাত যেই মাত্র ঘরের দরজা খানি খুললো গো, খোলার পরে তিনি দেখতেছেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন বাসা থেকে খুশি মনে। সুবহানাল্লাহ। আমার স্বামী গিয়েছিল খুশি মনে, কিন্তু চেহারাটা দেখার পরে বুঝলাম, আমার স্বামীর চেহারা দেখে বুঝলাম আমার স্বামীর চেহারাটা মলিন মলিন লাগে। মনে হয় মনের মধ্যে কোনো একটা ব্যথা লেগেছে, মনে হয় মনটা তেমন একটা সুবিধার না, ভালো না। খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গো, যাওয়ার সময় দেখছিলাম আপনার চেহারাটা ফুটফুটে, কত আনন্দের। আপনি আমার কাছ থেকে যখন বিদায় নিয়েছিলেন, আপনি খুশি মনে আপনাকে আমি বিদায় দিয়েছিলাম। আপনি নবীজির কদম মুবারকে যাইবে, নবীজির নূরানি জবান মুবারক থেকে তাকবীর শুনবেন। কিন্তু এমন এই সময়ে কি হলো, আপনি নবীজির নূরানি জবান মুবারক থেকে ওয়াজ শ্রবণ করলেন, আপনি তো খুশি হওয়ার কথা, আপনার মুখটা কেন বেজার বেজার লাগতেছে? হযরত আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ওরে ফাতেমা, আজকে জানোনি তোমার বাবাই মজলিসের মধ্যে কিসের আলোচনা করেছে? ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামীর আমার একটু মেহেরবানি করে যদি বলতেন তাইলে বুঝতাম। হযরত আলী ডাক দিয়া বললেন, ফাতেমা রে, তোমার বাবাই আলোচনা করেছে সুলাইমান নবীর কন্যার জামাতাকে। সুলাইমান নবী যখন তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন,
তার কন্যার জামা তাকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল। তোমার বাবা আজকে এই আলোচনা মজলিসের মধ্যে করেছে। ফাতেমা বুঝতে পারছে আর বুঝতে বাকি নাই, আমার বাবা আমার স্বামীকে স্বর্ণের জুতা উপহার দিবে দূরের থাক, ভালো কিছুই তো দিতে পারে নাই, ভালো কিছুই তো দিতে পারে নাই। রুমাল দিল, খেজুর খুরমা, আরো কিছু জিনিস দিল, ওই দিকে যাচ্ছি না। এই কিছু কিছু জিনিস দেওয়ার পরে আমাকে আপনার ঘরের ভিতরে পাঠাইয়া দিল। আমি বুঝতে পারলাম আপনার মনের মধ্যে ব্যথা। রহমাতুল্লিল আলামিন নবীজির কন্যার জামাতার মর্যাদা বেশি হওয়ার কথা, কিন্তু সুলাইমান নবীর কন্যার জামাতাকে সুলাইমান নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছে, আর আপনাকে সামান্য তেমন বেশি কিছু দিতে পারে নাই। এই জন্য বুঝি আপনার মনটা খারাপ। হযরতে খাতুনে জান্নাত স্বামীকে কিছু বলেন নাই। হযরতে আলী ঘুমের মধ্যে চলে গেলেন, খাতুনে জান্নাত ঘুমের মধ্যে চলে গেলেন। ইমানদার বাবারা গো, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ঘুমের মধ্যে চলে গেলেন, ঘুমের মধ্যে তিনি স্বপ্ন মোবারকে দেখতেছেন। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন একটা রাজপ্রাসাদের ভিতরে, একটা জান্নাতের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে, অর্থাৎ একটা কামরার ভিতরে 5টা সিংহাসন। একটা সিংহাসনের মধ্যে হযরতে আলী বসেছিলেন, একটা সিংহাসনের মধ্যে হযরতে হাসান বসেছিলেন, একটা সিংহাসনের মধ্যে হযরতে হুসাইন বসা, আর একটা সিংহাসনের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বসা। হযরতে আলী দেখতেছেন স্বপ্নের ভিতরে হযরতে আলী সিংহাসনের মধ্যে বসার পরে কিছুক্ষণ সময় যেই মাত্র কেটে গেল রে বাবা, আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ও ফাতেমা, আমি হযরতে আলীর পিপাসা লেগেছে, আমাকে মেহেরবানি করে যদি এক গ্লাস পানি পান করাইতা। আমি হযরতে আলীর গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি যদি পান করাইতা বড় ভালো হইত। ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার, আপনি টেনশন করবেন না, পানির ব্যবস্থা হবে। আমার খাতুনে জান্নাত মহলের অন্দর, মহলের ভিতর থেকে বাহিরে কাউকে কোনো একজন সুন্দর রমণীকে নাম ধরে ডাকলেন, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা করো, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা করো। কেন করবে না বাবা? হযরতে আলীর ব্যাপারে একটা হাদিস বলেন, আমার নবী, আপনার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, এই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। কিছুদিন পূর্বে এই বিষয়টা নিয়ে কিন্তু ডিবেট হয়েছে। মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর আমার ভাই, আজকে ওনার সাথে আমার কথা হয়েছে। আমার বন্ধু মানুষ, বেশি ডিফারেন্স না, 3-4 মাসের বয়সের ব্যবধান হবে। শহীদুল্লাহ বাহাদুর ভাই এক আহলে হাদিস, মুয়াজ্জেম হোসেন সাইফি নামে একটা নাম। এই সাইফিকে তার মানে লা জবাব করে দিয়েছে, কোনো জবাব দিতে পারে নাই। আসমাউর রেজালের আলোকে, জরাতা আদিলের আলোকে প্রমাণ করে দিলেন হাদিসটা হাসান তবকার, হাদিসটা বিশুদ্ধ। কারণ গ্রহণ করার ক্ষেত্রে হাদিসটা সহিহ অথবা হাসান হইলে গ্রহণ গ্যারান্টেড। সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, দেখেন বাবা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, এই একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে আমি নিজের চোখ দিয়া পড়েছি। আমার নবীজি বললেন, আমি হইলাম হিকমতের শহর, ওই হিকমতের শহরের দরজা হইল আমার হযরতে আলী। আর জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পাক পাঞ্জাতনের একজন, আহলে বায়তের একজন। আমার নবী, আপনার নবীজি হযরতে আলীর ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে রে বাবা। আমার নিজের চোখে আমি গনে গনে পড়েছি,
প্রায় 40টার উপরে আমি কয়েকদিন আগেও মানে নজরে সানি দিয়েছি, একটা বার মানে রিভিশন দিয়েছি। 40টা হাদিসের উপরে আমি দেখেছি, আরো অন্যান্য হাদিস মোবারক হইয়াছে। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী এবং পাক পাঞ্জাতুল আহলে বায়াতের সদস্য একজন হযরত আলী বললেন, ফাতেমা আমাকে পানির ব্যবস্থা করো গো ফাতেমা। ফাতেমা বন্দর মহল থেকে, রাজপ্রাসাদ থেকে, এই সিংহাসন থেকে বসা মাত্র আমার খাতুনে জান্নাত কোনো একজন মহিলা রমণীকে অর্ডার করলেন, আমার স্বামীর জন্য হযরত শের খুদা আলীর জন্য এক গ্লাস শরবতের ব্যবস্থা করো। আমার নবী আপনার নবীজির কন্যা যেই মুহূর্তে এই কথা বললেন গো বাবা, বলার পরে সুন্দর একজন রমণী আসলো, সুন্দর চাকচিক্য এত সুন্দর মহিলা, সুন্দর মহিলার হাতের মধ্যে শরবতের পেয়ালা লইয়া খাতুনে জান্নাতের সামনে যেই মাত্র আসলো, আম্মা জান খাতুনে জান্নাত বলতেছেন, শুনো এই শরবতটা আমি আনয়ন করেছি আমার স্বামীর জন্য, আমার স্বামীর সেবা এই মুহূর্তে তোমাকে করতে হবে, আমার স্বামীর সামনে শরবতের পেয়ালাটা তুমি রেখে দাও। হযরতে আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবতের পেয়ালা লইয়া শরবত তিনি পান করে নিলেন। পান করার মুহূর্তে রে বাবা হযরতে আলী মারতুজা রাদিয়াল্লাহু তাআলার ঘুম মুবারক ভেঙে গেল। স্বপ্ন মুবারক ভেঙে যাওয়ার পরে বিসমিল্লাহির রহমানির রহিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم। আল্লাহ পাক বলছেন একটু সময় দিবেন, 10টা মিনিট সময় দিবেন, আপনাদের ভালো লাগবে। আমি শুরু করছি, বাহিরের আওয়াজগুলো বন্ধ করে দেন, ভলান্টিয়ার যারা আছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রত্যেক নামাজে সূরাতুল ফাতিহা যখন পাঠ করতে যাই তখন একটা দোয়া করি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সিরাতাল মুস্তাকিম রাস্তার উপরে রাখো। সুবহানাল্লাহ। সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, তাদের পথে যাদেরকে তুমি অনুগ্রহ দান করেছো, নিয়ামত দান করেছো। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বড় চমৎকার ভাবে উম্মতে মুহাম্মাদীদেরকে শিক্ষা দিয়েছেন। উম্মত নবীজি আমাদেরকে শিক্ষা দিয়েছেন আল্লাহর বাণীগুলো। প্রত্যেক নামাজের মধ্যে উম্মতে মুহাম্মাদী এই দোয়া করবে, নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তারা যেই পথে চলে গেছেন ওই পথের উপরে আমাদেরকে আল্লাহ তুমি প্রতিষ্ঠিত রাখো। সুবহানাল্লাহ। এখন জিজ্ঞেস করি, মালিক নিয়ামতপূর্ণ বান্দা কারা? কাদের উপরে তুমি অনুগ্রহ দান করেছো? কাদেরকে অনুসরণ করব, কাদেরকে অনুকরণ করব? রব্বে কারীম অন্য জায়গায় বড় চমৎকার ভাবে ঘোষণা করে দিয়েছেন, মিনান নাবিয়্যিনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস শুহাদাই ওয়াস সালিহিন। সুবহানাল্লাহ। নবীগণ যেই রাস্তার উপরে ছিলেন ওইটা সিরাতুল মুস্তাকিমের রাস্তা, শুহাদা کرامগণ যেই রাস্তার উপরে ছিলেন ওই রাস্তাটা হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা, সহজ সঠিক রাস্তা। নবীগণের জামানা পেলাম না, শহীদগণের জামানা পেলাম না, কিন্তু কিয়ামত পর্যন্ত একটা রাস্তা আমার আপনার জন্য রব্বে কারীম বড় চমৎকার ভাবে রেখেছেন।
ওই রাস্তাটা হচ্ছে সলিহিন বান্দা যারা আল্লাহর ওলিগণ যেই রাস্তার উপরে চলে গেছেন ওই রাস্তাই হচ্ছে সিরাতুল মুস্তাকিমের রাস্তা। সুবহানাল্লাহ। বাংলার জমিনের মধ্যে ভাই একটু মনোযোগ দিয়ে শুনবেন, পৃথিবীর মধ্যে প্রত্যেকটা রাষ্ট্রের মধ্যে ইসলামের দাওয়াতের কাজ কিয়ামত পর্যন্ত চলবে। নবীজির সাহাবা কেরামের জামানা যে মাত্র চলে গেল, তাবিঈনগণের জামানা চলে গেল, তবে তাবিঈনগণের জামানা চলে গেল, আস্তে আস্তে ওলি আল্লাহগণের জামানা যেই মাত্র চলে আসলো রে আব্বু, আপনারা ইতিহাস ঘাটুন। বাংলাদেশের তখন রাজধানী ছিল সোনারগাঁও। তখন বাংলাদেশের এক সময় রাজধানী সোনারগাঁ ছিল, তখন সিলেটের নাম ছিল শ্রীহট্টি। তখন বাংলার জমিনের মধ্যে হিন্দু মানুষ বেশি ছিল, ধুতি পরে মানুষ চলতো, ধুতি পরে পরে এই যে গির্জায় গিয়ে মানুষ প্রার্থনা করত, লুঙ্গি বাদ দিয়ে ধুতি পরে পরে এই যে হিন্দু ধর্ম যারা পালন করে রে আপু, ওনারা ধুতি পরে পরে মূর্তির সামনে গিয়ে সেজদায় অবনীত হইয়া যাইত, আমার রব্বে কারিমের সাথে তারা শিরকে লিপ্ত হইত। এমন কঠিন মুহূর্ত সময়ে হযরতে শাহজালাল ইয়ামুনি মুজাররিদি রহমাতুল্লাহি আলাইহি, হযরতে শাহফরান ইয়ামুনি মুজাররিদি রহমাতুল্লাহি আলাইহি সহ 360 জন আউলিয়া কারাম শ্রীহট্টি, তখন সিলেটের নাম ছিল, শ্রীহট্টির জমিনের মধ্যে আল্লাহর ওলিগণ এসে হিন্দুদের এই যে পরন থেকে এই যে ধুতি খুলে খুলে তাদেরকে লুঙ্গি পরা শিখাইছে, ধুতি খুলে খুলে তাদেরকে লুঙ্গি পরা শিখাইছে, শার্ট প্যান্ট খুলে খুলে ইহুদিদের পোশাক খুলে খুলে পাঞ্জাবি পরাইয়া দিছে। আল্লাহর ওলিগণ নামাজ কিভাবে পড়তে হয় তারা শিক্ষা দিচ্ছে। ইসলাম গ্রহণ করানোর পরে আল্লাহর ওলিগণের কারামতের মাধ্যমে, আচার ব্যবহারের মাধ্যমে, আখলাক মুবারকের মাধ্যমে আল্লাহর ওলিগণ হিন্দুদেরকে মুসলমান বানাইছেন দলে দলে। আল্লাহর ওলিগণ মুসলমান বানানোর পরে আব্বু মুসলমানদেরকে কালিমা শিক্ষা দিয়েছেন, কিভাবে কালিমা পাঠ করতে হয়, কিভাবে ঈমান তাজা করতে হয়, ঈমানটা মজবুত আগে করতে হবে রে বাবা। ঈমানের কথা আমার নবী আপনার নবী হাদিস মুবারকের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফের কয়েক জায়গার মধ্যে কিছু আয়াতে কারিমার ব্যাখ্যা করতে যাইয়া পূর্ব যুগের প্রাচীনতম তাফসীরের কিতাবগুলোর মধ্যে গেটে দেখলাম আমার নবী আপনার নবীজি সাহাবা কেরামগণকে সর্বপ্রথম ঈমানের শিক্ষা দিয়েছেন, ঈমানের তালিম দিয়েছেন, তারপরে তালিম দিয়েছেন পবিত্র কোরআনুল কারীমের। সুবহানাল্লাহ। ঈমানের শিক্ষা আগে দিয়েছেন রে আপু। ঈমান যদি এই জায়গায় ঠিক না থাকে তাইলে আপনার আমল করে কোনো বরবাদ হবে না রে বাবা, আমল করে কোনো লাভ হবে না। আমরা একটা গুন্ডির ভিতরে থেকে আমল করলে মহান রব্বে কারীম আমাদের আমলগুলা কবুল করে দিবেন রে বাবা। আমি কুরআন সুন্নাহর বাহিরে বললে অবশ্যই বলবেন রে বাবা। আমার রব্বে কারীম সূরা আল ইমরানের 106 নম্বর আয়াতে কারিমার মধ্যে বড় চমৎকার ভাবে বলে দিয়েছেন, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, কিয়ামতের ময়দানে একদল লোকের চেহারা উজ্জ্বল হয়ে যাবে, বাইদুন মানে সাদা হয়ে যাবে, নূরানি হয়ে যাবে। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। ওয়া তাসওয়াদু ওয়ুজুহুন, একদল লোকের চেহারা আসওয়াদ মানে কালো হয়ে যাবে। জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি, এখন তাফসীরের কিতাবরা বাসায় গিয়ে কোনে দেখবেন রে বাবা। আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে লেখেন, ইয়াউমা তাবিয়াদু ওয়ুজুহুন হিনা ইয়াউমাল কিয়ামাতি আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। একবার জুড়ে বলা যাবে কি মারহাবা। বন্ধুরে আল্লামা ইবনু কাসির রাহমাতুল্লাহি আলাইহি উনাকে গ্রহণযোগ্য মানে গ্রহণ করেন না। পৃথিবীর বুকে এমন কোন আলেম খুঁজে পাওয়া খুবই দুষ্কর হয়ে যাবে।
আল্লাহর ওলি আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি ব্যাখ্যা করতে গিয়ে তিনি লিখতেছেন, যেই দলটার চেহারা নুরানি হয়ে যাবে, যেই দলটার চেহারা সাদা হয়ে যাবে, উজ্জ্বল হয়ে যাবে, হাসরের ময়দানে ওই দলটার নেমপ্লেট নাম মুবারক হবে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। আপনার নবী আমার নবীজি সুনানু তিরমিজি শরীফের হাদিস মুবারক, যেটা মিশকাতুল মাসাবির মধ্যে আসছে বাবা, আমার নবী আপনার নবীজি তো বলেছেন সকলের জানা ঘটনা, তারপরে একটু এক্সট্রা ব্যাখ্যা দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিয়ে যায়। আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি সাহাবা কেরামের সামনে বয়ান করতেছিলেন। বললেন, ও আমার সাহাবা কেরাম, আমার বনি ইসরাইলের জামানার মধ্যে ৭২টা ফেরকা কাতার হয়েছিল, আমার উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে। কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, প্রত্যেকটা দল যাবে জাহান্নামের ভিতরে গো। নবীর উম্মতের মধ্যে ৭৩টা কাতার হবে, বুঝবেন, ৭৩টা কাতার হবে। আমার নবী বলেন কুল্লুহুম ফিন্নার, প্রত্যেকটা দলই যাবে জাহান্নামের মধ্যে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল মাত্র যাবে, একটা দল মাত্র যাবে জান্নাতের ভিতরে। এখন ও মির্জাপুরবাসী, আমি আশরাফুল হক জয়নগরী আপনাদের কদমে হাত রেখে প্রশ্ন করতে চাই, ৭৩টা কাতারে কিন্তু নবীর উম্মতের মধ্যেই, কথা বলবেন, ৭৩টা কাতারে কিন্তু নবীর উম্মতের মধ্যে। আমার নবী আপনার নবী বলেন নাই হিন্দু থাকবে, বুদ্ধ থাকবে, খ্রিস্টান থাকবে, সমস্ত পৃথিবীর মানুষদেরকে সহ ৭৩টা কাতার হবে। নবীজি এই কথা বলেন নাই রে বাবা। আমার নবীজি বলছেন, আমার উম্মত যারা আমি রাসূলুল্লাহর উপর ঈমান আনয়ন করলো, আল্লাহর উপর যারা বিশ্বাস করে মুসলমান হইল কালিমা পাঠ করার মাধ্যমে, এই রকম মুসলমান নামদারির মধ্যে ৭৩টা কাতার হবে রে আব্বু। ৭৩টা কাতারের মধ্যে আমার নবী বলেন প্রত্যেকটা দল হবে জাহান্নামী, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দলই হবে মাত্র জান্নাতি। তাইলে বোঝা গেল ৭২টা দলের মধ্যে নামাজ থাকবে, ৭২টা দলের মধ্যে কম বেশি রোজা রাখবে, ৭২টা দলের ভিতরে সবারই কম বেশি ভালো কাজ থাকবে, ৭২টা দলের মধ্যে কম বেশি আল্লাহর হক তারা আদায় করেছিল এমন ব্যক্তিও কিন্তু থাকবে। কিন্তু আমার নবী আপনার নবীজি বলেন ৭২টা কাতার কুল্লুহুম ফিন্নার, ৭২টা দল যারা জাহান্নামের মধ্যে যাবে, তাদের নামাজ থাকবে, তাদের টুপি থাকবে, তাদের দাড়ি থাকবে, তাদের পায়জামা থাকবে, তাদের পাঞ্জাবি থাকবে, তাদের নেক আমল কম বেশি থাকবে রে আব্বু। তারপরেও আমার নবী বলছেন কুল্লুহুম ফিন্নার ইল্লা মিল্লাতান ওয়াহিদা, ৭২টা ফেরকা তারপরেও জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, একটা দল ব্যতীত সবাই জাহান্নামে যাবে। নবীর সাহাবা কেরাম সাথে সাথে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওই একটা দলের পরিচয় কি আমরা জানতে চাই। আমার নবী বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি রাসূলুল্লাহর পথ মত, আমার সাহাবা কেরামগণের পথ এবং মতের উপরে যারা প্রতিষ্ঠিত থাকবে, ওই একটা দলে জান্নাতের মধ্যে যাবে। আমার নবী আপনার নবী কথাটা যে মাত্র বললেন রে বাবা, এখান থেকে এতটুকুই ব্যাখ্যা পাওয়া যায়। কিন্তু হাদিস মুবারাকা মিশকাতুল মাসাবির চেরাগ যাকে বলা হয়, মিশকাতুল মাসাবির সুপ্রসিদ্ধ একটা ব্যাখ্যা গ্রন্থ আছে, ওই ব্যাখ্যা গ্রন্থের নাম মেরকাত শরীফ, মেরকাতুল মাফাতিহ শারহু মিশকাতুল মাসাবিহ। আল্লামা মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি তিনি ১,০০,০০০ হাদিসের সনদ মুখস্থ জানতেন। সুবহানাল্লাহ। ইমাম মুল্লা আলী কারি হানাফি রহমাতুল্লাহি আলাইহি হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে বড় চমৎকার ভাবে উল্লেখ করেছেন রে আব্বু, ওয়াল্লাহি বিল্লাহি তাল্লাহি, আল্লাহর কসম করে বলি, হাদিসের ব্যাখ্যা গ্রন্থ খুলে দেখবেন ইবারতটা আছে কিনা। ইমাম মুল্লা আলী কারি বললেন, আমার নবী আপনার নবীর হাদিস মুবারকের ব্যাখ্যা করতে যাইয়া তিনি বললেন, ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম হুম আহলুস সুন্নাতি ওয়াল জামাআত। সুবহানাল্লাহ। তিনি বললেন, কোন সন্দেহ নাই
যেই দলটা জান্নাতে যাবে গো, ওই দলটার নাম হবে আহলুস সুন্নাতি ওয়াল জামাত। তাহলে আমাদের প্ল্যাটফর্ম আমরা তৈরি করে নিলাম, আমাদের পরিচয় হলো আমরা আহলুস সুন্নাতি ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আপনি ক্ষেতের মধ্যে, জমির মধ্যে আপনি পানি ঢালবেন, কিন্তু জমির মধ্যে পানি ঢালার পূর্বে, পানি ছাড়ার পূর্বে আইলগুলা বাঁধতে হবে ভালো করে। আইল যদি ভালো করে না বাঁধেন, তাইলে পানি দিবেন এক দিক দিয়া, অন্য দিক দিয়া আপনার পানিগুলা চলে যাবে। ঠিক তদ্রুপভাবে যারা আকায়েদের কিতাব সম্পর্কে জ্ঞান রাখেন গো, আকীদার কিতাবের মধ্যে আসছে একটা মানুষের সবচাইতে মূল্যবান জিনিস হলো আকীদা। আপনি আকীদা যদি সহি শুদ্ধ না থাকে, আমল করে ফায়দা হবে না। এখন এটার ব্যাখ্যা একটুখানি 1 মিনিটে আমি দিয়ে মোলাকাজ কথা শেষ করে আমি আমার বিষয় ভিত্তিকের ভিতরে ঢুকবো রে বাবা। আমার বন্ধুরা, বাবারা, আপনি আল্লাহকে সেজদা দিচ্ছেন, আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়, কিন্তু আপনার দিলের মধ্যে যদি এইরকম বিশ্বাস থাকে, আকীদা থাকে, আল্লাহ আরেকজন হতে পারে, আপনার নামাজ হইবনি, আপনার নামাজ হবে না। আপনি আল্লাহু আকবার বলে সেজদা দিচ্ছেন গো, কিন্তু অন্তরে লালন করেছেন আরেকজন গড হতে পারে, আরেকজন স্রষ্টা হয়তো বা থাকতে পারে। এই রকম আকীদা নিয়া আপনি নামাজ আদায় করলে আপনার নামাজ আদায় হবে না রে বাবা। ঠিক তদ্রুপভাবে আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজিকে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ যদি আপনি না মানতে পারেন, আল্লাহর সৃষ্টি জগতের মধ্যে যত সৃষ্টি আছে রে বাবা, সমগ্র সৃষ্টির মধ্যে আমার নবী, আপনার নবী হচ্ছেন প্রথম সৃষ্টি। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমার নবী, আপনার নবীজির নূর মুবারক আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন। আর যদি বলুন সুবহানাল্লাহ। যারা এই বিষয় নিয়ে ইখতিলাফ করে, আমি বলবো মিশকাতের শরীফ, মিরকাত শরীফটা একটু ভালো করে মুতালা করবেন রে বাবা, উত্তর পেয়ে যাবেন। এখন আসুন সামনের দিকে যাই। আমার নবী, আপনার নবীজি সাহাবা কেরামদেরকে বলছেন, একটা দল, যেই দল জান্নাতে যাবে, জান্নাতি দলের যারা থাকবে তাদের অন্তরের মধ্যে হিংসা থাকতে পারে না। জান্নাতি দল যারা থাকবে তাদের অন্তরের মধ্যে অহংকার থাকতে পারে না। জান্নাতি দল যারা থাকবে তাদের হাত দ্বারা অপর ভাইয়ের কোনোদিন ক্ষতি করতে পারে না। জান্নাতি দল যারা হবে রে বাবা, তাদের জবান দ্বারা অন্য কোনো মুসলমানের কোনোদিন ক্ষতি হতে পারে না। বুখারী শরীফের মধ্যে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি কিতাবুল ঈমানের মধ্যে হাদিস খানা কোট করেছেন। আপনার নবী, আমার নবী ডাক দিয়ে বললেন, উম্মত শুনো, কোন মুসলমান যদি তার হাত এবং ওই ব্যক্তি পরিপূর্ণ ইমানদার হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার হাত এবং জবান দ্বারা অন্য কোন মুসলমান নিরাপদ না থাকবে। সুবহানাল্লাহ। আপনার নবী, আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে কত চমৎকার ভাবে আমলের শিক্ষা দিয়েছেন গো বাবা। আমার নবী, আপনার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, তার পূর্বে একবার বলে দেই, আমার রব্বে কারীম নামাজের কথা 82 জায়গায় আমার রব্বে কারীম বলেছেন। কম বেশি হতে পারে, বেশি হতে পারে, কম হবে না। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি নামাজের কথা উম্মতে মুহাম্মাদের কাছে পৌঁছিয়ে দিয়েছেন। একটা মনোযোগ দিবেন রে বাবা, রব্বে কারীম নামাজের কথা 82 জায়গায় বলেছেন তাকিদের সহিত। উম্মত তোমরা, নবীজি বলেছেন, উম্মত তোমরা নামাজ আদায় করো, নামাজ প্রতিষ্ঠা করো, নামাজ কায়েম করো। কিন্তু কেমন নামাজ? ঈমানের পর্ব। আপনার উপরে যেই ফরজটা কি হয়ে যায়, আপনার উপরে বর্তায়, ওই ফরজটা হচ্ছে সাবালকদের উপরে নামাজ পড়া ফরজ। কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার। আপনার নবী, আমার নবীজি সাহাবা কেরামদের সামনে বয়ান দিচ্ছেন যে বাবা, আমার নবী, আপনার নবীজি কোনো একটা গোত্রের মধ্যে গেলেন কোনো একটা বিচারের ফয়সালা করার জন্য। সহিহ বুখারী শরীফের হাদিস খানা আমি বলতেছি রে বাবা। আমার নবী, আপনার নবীজি হুজরা মুবারক থেকে মাঝে মধ্যে তিনি অবলোকন দৃষ্টিতে তাকিয়ে থাকেন। উম্মতে মুহাম্মাদী
নবীজির সাহাবা কেরাম মসজিদে নববীর মধ্যে আমার নবীর পিছনে সাহাবা কেরাম নামাজ পড়তেন আনন্দ চিত্তে। রহমাতুল লিল আলামিন নবীজির পিছনে সাহাবা কেরাম নামাজ পড়লে নিজেকে ধন্য মনে করতেন। রে বাবা, আমরা কয় ওয়াক্ত নামাজ পড়ি, এক ওয়াক্ত নামাজ পড়লে পরের ওয়াক্ত পড়ি কি পড়ি না কোনো গ্যারান্টি নাই। কিন্তু নবীজির উত্তম আদর্শ 100% থেকে 100% চেষ্টা করতেন নবীজির সাহাবা কেরাম। নবীজির সাহাবা কেরামগণের কোনোদিন পর্যন্ত কোনো নামাজ কাজা হইতো না রে বাবা। আপনার নবী আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মোবারকে আপনার নবী আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে তিনি শুয়ে গেলেন। আম্মা জান আয়েশা ডাক দিয়ে বললেন, আমি হঠাৎ করে একটুখানি আওয়াজ পাইলাম। আওয়াজ পাওয়ার পরে আমি এই মাত্র সজাগ হয়ে গেলাম। আমি দেখতে পেলাম গো রহমাতুল লিল আলামিন নবীজি সাথে সাথে তিনি ঘুম মুবারক থেকে উঠে নামাজের মধ্যে আল্লাহু আকবার বলে দাঁড়িয়ে গেলেন। আমার নবী আপনার নবীজি নামাজের মধ্যে দাঁড়াইলেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি অবলোকন দৃষ্টিতে তাকিয়ে রইলাম। আপনার নবী আমার নবীজি এত দীর্ঘ সময় আমার নবী আপনার নবীজি কেরাত পাঠ করতে থাকলেন। আপনার নবী আমার নবীজি পা মুবারক গুলা নিচ দিয়া ভুলে যাইতো। আমার নবী আপনার নবীজি এত দীর্ঘ সময় নামাজের মধ্যে কিয়াম করতেন, দাঁড়িয়ে থাকতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, নবী গো আল আম্বিয়া ও মাসুমুন, নবীগণ তো নিষ্পাপ, নবীগণের তো কোনো গুনাহ নাই, তাইলে আপনি কেন এত দীর্ঘ সময় পর্যন্ত নামাজ আদায় করেন? ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি মেহেরবানি করে যদি এটার হাকিকত বলতেন। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, আয়েশা আমি রাসূলুল্লাহ নিজের জন্য নামাজ আদায় করি না। আমি আয়েশা শুনো, আমি হচ্ছি উম্মতের জন্য আদর্শ। আমি রাসূলুল্লাহ যদি নামাজ আদায় না করি তাইলে আমার উম্মত নামাজ কার কাছ থেকে শিখবে? আমি রাসূলুল্লাহ উম্মতের জন্য নামাজ আদায় করি রে আয়েশা। আমি রাসূল নিজের জন্য কোনো কিছু করি না। আমি রাসূলুল্লাহ আল্লাহর দরবারে থাকতে উম্মতি উম্মতি বলে কেঁদেছি। আমি রাসূলুল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে যেদিন শুভ আগমন করেছিলাম, আল মাওয়াহিবুল্লাহ দুনিয়ার মধ্যে ইমাম শিহাবুদ্দিন কসতলানী রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কথাগুলা কোট করেছেন। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, রে আয়েশা আমি দুনিয়ার জমিনের মধ্যে ভূমিষ্ঠ হইতে দেরি আমি নিজের জন্য কোনো কিছু করি নাই, আমি নিজের জন্য কোনো কিছু ভাবি নাই। আমি সিজদা অবনত হইয়া একমাত্র প্রথম কথা বলেছি উম্মতি উম্মতি বলে কেঁদেছি। আমার রব্বে কারিমের দরবারে আমার উম্মতের জন্য মাগফিরাত ক্ষমা চাইছি রে আয়েশা। ও আয়েশা, হেরা গুহার মধ্যে শুধু নয় বিভিন্ন জায়গার মধ্যে আমার নবী আপনার নবীজি উম্মতে মুহাম্মাদের জন্য কেঁদেছেন রে বাবা। এখনো পর্যন্ত রওজা মুবারকের মধ্যে আমার নবী আপনার নবীজি কান্নাকাটি করেছেন। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি হুজরা মুবারক থেকে মসজিদে নববীর মধ্যে যান নামাজ আদায় করার জন্য। আবার মসজিদে নববী থেকে নামাজ আদায় করার পরে হুজরা মুবারকে আবার চলে আসেন। আবার আসরের সময় হইলে আমার নবী মসজিদে নববীর মধ্যে চলে যান। আবার মসজিদে নববী থেকে আমার নবী আপনার নবীজি হুজরা মুবারকে আসে। আমার নবী আপনার নবীজি কদম মুবারক এই অংশ অল্প জায়গার মধ্যে বেশি বেশি পরিমাণ পড়ে যাচ্ছে রে বাবা। দৈনিক 5 বার করে আসা যাওয়া 10 বার হয়ে যায়। আমার নবীর অসংখ্যবার কদম মোবারক ফেলার কারণে আমার আল্লাহ ডাক দিয়া বললেন, জিবরাইল
ওরে জিবরাইল, আমার বন্ধু নবীজি এই যে মক্কাতুল মুকাররমার মধ্যে হাঁটা চলাফেরা করেছেন, আমার নবীজি মদিনাতুল মুনাওয়ারার ভিতরে হাঁটা চলাফেরা করেন, কিন্তু আমার নবী রহমাতুল লিল আলামিন নবীজি কদম মুবারক এত বেশি পরিমাণ কোথাও পড়ে নাই যত পরিমাণ এই হুজরা মুবারক থেকে মসজিদে নববীর মধ্যে এই মাঝখানে যে জায়গাটা, এই জায়গার মধ্যে আমার বন্ধু নবীজির কদম মুবারক বেশি বেশি পরিমাণ পড়েছে। আমি আল্লাহ সিদ্ধান্ত নিলাম রে, যেই জায়গার মধ্যে আমার বন্ধু নবীর কদম মুবারক বেশি পড়লো ওই জায়গাটাকে আমি আল্লাহ দুনিয়ার জান্নাতের বাগান বানিয়ে দিলাম। আমার নবী আপনার নবী মসজিদে নববীতে যাই নামাজ আদায় করার জন্য রে বাবা, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নবীজি একটা গোত্রের মধ্যে গিয়েছিলেন, বলছিলাম একটা গোত্রের মধ্যে গেলেন আমার নবী একটা বিচারের ফয়সালা করানোর জন্য। এই দিক দিয়া সিদ্দিক আকবর এবং হযরতে বেলাল সহ অসংখ্য সাহাবা কেরাম, বুখারীর হাদিস বলছি রে বাবা, অসংখ্য সাহাবা কেরাম মসজিদে নববীর মধ্যে উপস্থিত। আবু বকর ডাক দিয়া কয়, বেলাল গো, রহমাতুল লিল আলামিন নবীজি এখনো পর্যন্ত আসতেছে না। এই দিক দিয়া ওয়াক্ত শুরু হয়ে গেছে, নামাজের ওয়াক্ত চলে যাই যাই এই রকম ভাব শুরু হয়ে গেছে। হযরত বেলাল ডাক দিয়া কয়, আবু বকর গো, আপনাকে রাসূলুল্লাহ কত মহব্বত করেন, কত ভালোবাসেন, আপনি মেহেরবানি করে ইমামের জায়গার মধ্যে চলে যান। রহমাতুল লিল আলামিন নবীজি কোনো কাজে হয়তোবা আল্লাহর আদেশে ব্যস্ত হয়ে গেছেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কই, ও বেলাল ও নবীর সাহাবীরা, যেই জমিনের উপরে রহমাতুল লিল আলামিন নবীজি আছেন ওই জমিনের উপরে সিদ্দিক আকবর কুশ্চিন কালেও ইমাম হতে পারে না। অবশেষে নবীজির দেরি হওয়ার কারণে সাহাবীদের পিনাপিনিতে সিদ্দিক আকবর আল্লাহু আকবার বলে নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন। নামাজ আদায় করতেছেন রে বাবা, নামাজ আদায় করতেছেন। আপনার নবী আমার নবীজি নুরানি কদম মুবারক ফেলে ফেলে, আলতো করে ফেলে ফেলে, আস্তে আস্তে করে মসজিদের নববীর ভিতরে প্রবেশ করেছেন। নবীর সাহাবা কেরাম নামাজ আদায় করছেন রে বাবা। নবীজির সাহাবা কেরাম, কিছু সাহাবা কেরাম টের পাইলেন রহমাতুল লিল আলামিন নবীজি মনে হয় মসজিদে নববীতে ঢুকেছেন। আমার বন্ধুরা বাবারা, নবীজির সাহাবা কেরাম যেই মাত্র টের পাইলেন এখন নামাজ ছাড়বে নাকি নামাজ পড়বে, তারা একটা দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়ে গেলেন। কিন্তু সেটার কয়েক সেকেন্ডের ব্যবধানে আপনার নবী আমার নবীজি যেই মাত্র প্রথম কাতার অতিক্রম করলেন, প্রথম কাতারের সাহাবিকেরা সাহাবা কেরাম সাথে সাথে হাততালি দেওয়া শুরু করেছে। কি শুরু করছে? নামাজের ভিতরে তরিনা সাইরা দিয়া হাততালি দেওয়া শুরু করছে। হাই হাই সর্বনাশ! নামাজের ভিতরে হাত যদি আপনি ছেড়ে দেন নামাজ থাকবনি, নামাজ বাতিল হয়ে যাবে। কিন্তু নবীজির সাহাবা কেরাম নবীর মহব্বতে আমার নবী দ্বিতীয় কাতার অতিক্রম করলেন। দ্বিতীয় কাতারের সাহাবা কেরাম নামাজের ভিতরে আমার নবী আপনার নবীকে তাজিম করা শুরু করলেন। আমার নবী আপনার নবীজি প্রথম সারিতে যে মাত্র দাঁড়িয়ে গেলেন, সাহাবীদের এই রকম আচরণ দেখা গো বাবা সিদ্দিক আকবর বুইজা ফালাইছে আমার পিছনে রহমাতুল লিল আলামিন নবীজি এসে গেছেন। সিদ্দিক আকবর পিছনে আসতে চাইলেন, আমার নবী ইশারা দিলেন, আবু বকর বাকি নামাজটুকু তুমি আদায় করে নাও। কিন্তু সিদ্দিক আকবর নাসুর বান্দা, সিদ্দিক আকবর দুইটা হাত ঠাস কইরা ছাইরা দিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের ভিতরে দুইটা হাত বাড়াইয়া দিলেন এইভাবে। একবার জুড়ে বলা যাবে কি আল্লাহু আকবার? আবু বকরকে বলার পরে আবু বকর নবীর মহব্বতে নামাজের ভিতরে আমার নবী আপনার নবীজিকে পিছনে রেখে আবু বকর নামাজ পড়তে চাই না। আবু বকর পিছনে যেই মাত্র চলে আসলেন আমার নবী আপনার নবীজির সামনে চলে গেলেন। নামাজ শেষ হওয়ার পরে আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন, রে আবু বকর, আমি রাসূলুল্লাহ ইশারা করেছিলাম
তোমাকে বাকি নামাজটুকু আদায় করার জন্য তুমি কেন পিছনের দিকে সরে আসলা? আবু বকর ডাক দিয়া বললেন, নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবী, মায়ার নবী, আমি আবু বকর রহমাতুল লিল আলামিন নবীজিকে পিছনে রাইখা আমি আবু বকর কেমনে ইমামতির কাতারে দাঁড়ায় যায়? আপনি রাসূলুল্লাহকে পিছনে রাইখা আমি আবু বকর কেমনে ইমামতি করব গো নবীজি? আমি আবু বকরের জীবন যদি চইলা যাইতো, আমি আবু বকরের পিছনে আপনাকে রাখতাম না গো নবীজি। আপনি রাসূলুল্লাহর কোনো ইমাম হতে পারে না, আপনি রাসূলুল্লাহর কোনো লিডার হতে পারে না, আপনি রাসূলুল্লাহর ঊর্ধ্বে কেউ হতে পারে না গো নবীজি। আমি সিদ্দিকে আকবর চিন্তা করলাম, হাসরের ময়দানে যদি আমার রব্বে কারীম আমাকে জিজ্ঞেস করে, রে আবু বকর, আমার রাসূলকে পিছনে রাইখা তুমি বেয়াদবি করেছো, এই বেয়াদবি করেছো, এখন জবাব দাও। আবু বকরের কোনো হাসরের ময়দানে জবাব থাকবে না। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, এই রকম চিন্তা করার কারণে আমি আবু বকর পিছনে সরে আসছি। আপনার নবী, আমার নবীজির সাহাবা কেরাম যে আমলটা করেছেন, আজকে দেখেন রে বাবা, রাষ্ট্রনায়ক যদি মসজিদের মধ্যে ইমামতির কাতারে দাঁড়াইয়া যায়, রাষ্ট্রপ্রধান যদি ইমামতির কাতারের মধ্যে দাঁড়াইয়া যায় গো, ইমাম যদি হয় রাষ্ট্রপতি, রাষ্ট্রের ইমাম যদি হয় রাষ্ট্রপতি, পৃথিবীর কোনো মানুষের কোনো হিম্মত নাই তাকে ইমামতির জায়গা থেকে সরিয়ে দিয়ে অন্য কোনো মানুষকে মাঝখান দিয়া ঢুকাইয়া দিবে। ঠিক তেমনি ভাবে একজন কৃষক মানুষ, সে যদি নামাজ পড়াইবার যোগ্যতা রাখে, রাষ্ট্রপতি মসজিদে ঢুকার পরে ওই কৃষককে ইমামতির জায়গা ছাড়তে কেউ বাধ্য করতে পারবে না। ঠিক না বেটি? পৃথিবীর কোনো মানুষ ইমামতির জায়গা থেকে তাকে সরাইতে পারবে না। কিন্তু নবীর সাহাবা কেরাম কেমন আদবওয়ালা ছিলেন! নবীর সাহাবা কেরাম নামাজ আদায় করেছেন, কিন্তু নামাজ আদায় করতে গিয়াও আমার নবীর সম্মানের কথা ভুলে নাই রে বাবা। নামাজ আদায় করতে যাইয়া আমার নবীর ইজ্জতের কথা ভুলে নাই। নামাজ আদায় করতে যাইয়া আমার নবীর ইশক তাদের অন্তর থেকে ছুটে যায় নাই। আজকে আমরা যারা নামাজ আদায় করি, নামাজ অবশ্যই পড়তে হবে। নামাজের কথা আমি কেন বলবো? নামাজের কথা ইমাম কেন বলবে? নামাজের কথা প্রত্যেকটা মানুষের বলা দরকার রে বাবা। কিন্তু নামাজ পড়ার পূর্বে সবচাইতে প্রথম কাজটা যেটা করতে হবে, সেটা হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। সবচাইতে বেশি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে হালাল রিজিক ভক্ষণ করা। আমি আসছি রে সেই দিকে রে বাবা। আপনার নবী, আমার নবীজি যাচ্ছেন মেরাজ শরীফে, আল্লাহর দিদারে যাবেন আমার নবীজি। বুখারী শরীফের জিলদে সানির মধ্যে হাদিস মোবারকটা আমি নিজের চক্ষু দিয়ে আমি পড়েছি রে বাবা। আপনার নবী, আমার নবীজিকে জিবরাইল আলাইহিস সালাম শুধু নয়, দুইটা আগন্তুক লোক আইসা নবীকে নিয়ে গেল। আমার নবী বললেন, আমি যেই মাত্র সামনের দিকে যাইলাম, যায়া দেখি গো, একটা লোককে এইভাবে শোয়াইয়া রাখা হয়েছে, উপুত করে এইভাবে শোয়াইয়া রাখা হয়েছে। আপনার নবী, আমার নবী বলছেন গো, যেই লোকটাকে শোয়ানো অবস্থায় রাখা হয়েছে, ওই লোকটার মাথার পাশে আরেকজন লোক বিশাল বড় একটা পাথর নিয়ে দাঁড়ায় আছে। আপনার নবী, আমার নবী ডাক দিয়া বললেন, হে উম্মত শুনো। আমি তাকায়া দেখলাম গো, বড় একটা পাথর লইয়া যেই ব্যক্তিটা দাঁড়ায় আছে, শুয়া ব্যক্তিটার মাথার মধ্যে বিশাল বড় করে বারবার আঘাত করতেছে। তার মাথাটা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, ফিনকি দিয়া রক্ত ছুটতেছে। এই লোকটা মাথার মধ্যে বিকট ভাবে আঘাত করার কারণে এত বড় বিশাল পাথরটা ছিটকে অন্য জায়গায় গিয়া পড়তেছে। ওই লোকটা পাথরটা আনতে আনতে যেই সময়টা লাগে, ওই সময়ের মধ্যে যে লোকটার মাথা ফাটাইছে, মারা গেল, ওই লোকটাকে আবার পুনরায় জীবিত করা হচ্ছে। আবার লোকটা পাথর দিয়ে মাথার মধ্যে আঘাত করছে রে বাবা। আঘাত করার কারণে ফিনকি দিয়ে রক্ত ছুটছে।
মাথা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, লোকটার ভীষণ কষ্ট হচ্ছে। আমার নবী জিজ্ঞেস করলেন, এই পাগলাটার এই রকম অবস্থা কেন? এই পাগলাটার এই রকম বেহাল দশা কেন? আমার নবী আপনার নবীকে দুইটা লোক ডাক দিয়ে বললেন, নবী গো, এই লোকটাকে এইরকম সাজা দেওয়া হচ্ছে কারণ হচ্ছে এই লোকটা দুনিয়ার জমিনের মধ্যে যখন মসজিদে আজান হইতো, সেই ব্যক্তিটা আজান শ্রবণ করার পরেও ফরজ নামাজ সে তরক করত। এই জন্য রব্বে কারীম রাগ হইয়া এই লোকটাকে এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন। একবার জোরে বলা যাবে কি নাউযুবিল্লাহ? আরো জোরে বলুন না নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, একটু একটু করে বলছি বাবা, আপনার নবী আমার নবীজি উম্মতে মুহাম্মাদীদেরকে বড় চমৎকার ভাবে কথাগুলো শিক্ষা দিয়েছেন। উম্মত যাবে মসজিদের মধ্যে নামাজ আদায় করার জন্য, নামাজ শিক্ষা দিয়েছে আমার নবী আপনার নবীজি। নবীকে মহব্বত ব্যতীত নামাজ আদায় করলে নামাজ করে আদায় করে কোনো ফায়দা হবে না। আপনার নবী আমার নবী রাহমাতুল লিল আলামিন নবীজি কেমন মহব্বত করতেন নামাজে যাওয়ার পরেও। আমার নবী আপনার নবীজি খুতবা মুবারক দিচ্ছেন রে বাবা, খুতবা মুবারক দেওয়ার সময় আমার নবী তাকায় দেখলেন মসজিদের কিছু জায়গায় কিছু লোক দাঁড়ায় আছে, কিছু জায়গায় কিছু লোক বৈশা রয়েছে, বারান্দার মধ্যে মানে মসজিদের বাহিরে কিছু লোক দাঁড়ায় আছে। মানুষের মধ্যে একটা হট্টগোল সৃষ্টি হচ্ছে। আপনার নবী আমার নবী ডাক দিয়ে বললেন, শুনো, আমি রাসূলুল্লাহ আদেশ করলাম তোমরা সকলেই বসে যাও। সুবহানাল্লাহ। আমি রাসূলুল্লাহ বলে দিলাম, আদেশ করলাম, নির্দেশ করলাম, তোমরা সকলেই বসে যাও। আমার নবী আপনার নবীজি যেই মাত্র এই কথাটা বলে দিলেন রে বাবা, বলে দেওয়ার পরে মসজিদের ভিতরে সমস্ত মানুষগুলা বসে গেল, নবীর আদেশ পালন করলো। কিন্তু নবীজির একজন সাহাবী, ফকি তবকার একজন বড় একজন সাহাবী, যার নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা, ফকি তবকার একজন বড় সাহাবী। আব্দুল্লাহ ইবনে মাসউদ ডাক দিয়া কয়, শুনো, রহমাতুল লিল আলামিন নবীজি মসজিদে নববীর মধ্যে খুতবা মোবারক দিচ্ছেন। আমি বাসা থেকে মসজিদে নববীর সামনে দিয়ে আসতেছিলাম, রাস্তা দিয়া মসজিদে নববীর ভিতরে এখনো পর্যন্ত আমি প্রবেশ করি নাই। আমি নিষ্কানে শুনতেছিলাম আমার নবীজি খুতবা মোবারক দিচ্ছে। হঠাৎ করে আমি শুনতে পেলাম, ও আল্লাহর বান্দারা, আমি রাসূলুল্লাহ আদেশ করলাম তোমরা বসে যাও, তোমরা বসে যাও। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা কত বড় আদবওয়ালা একদম সাহাবী রে বাবা। আমরা হইলে চিন্তা করতাম আমি এত বড় চেয়ারম্যান হয়েছি, আমি এত বড় মেম্বার, আমি এত বড় পদের মধ্যে আমি আছি, এত বড় অফিসার, আমি ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, আমি কেন রাস্তার উপরে বসবো? আমি কেন রাস্তার উপরে ধুলাবালির উপরে বসবো? পুষ্টিন কালেও কিন্তু কোনো মানুষ বসবে না। কিন্তু সমস্ত পৃথিবীর মানুষের নেকগুলো এক পাল্লায় রাখা হলে নবীজির একটা সাহাবীর আমলের সমান হবে না, ঠিক না ভাই? ওই রকম ফকির তবকার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন, আমি যেই মাত্র শ্রবণ করলাম নবীজি বলছেন তোমরা বসে যাও, নবীজি বলছেন তোমরা বসে যাও, আমি সাথে সাথে গো নবীজির আদেশ মান্য করার জন্য মসজিদে রাস্তার মাঝ বরাবর মাটির উপরে আমি বৈশা গেছি। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জলিলুল কদর একজন সাহাবী, মাটির উপরে যেই মাত্র বসে গেলে আমার নবী আপনার নবীজি পরবর্তীতে জিজ্ঞেস করলেন, আব্দুল্লাহ, ও আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি রাসূলুল্লাহ শুধুমাত্র আদেশ ছিল মসজিদের ভিতরে যারা দাঁড়িয়ে আছে তাদেরকে শুধুমাত্র বলেছিলাম বসে যাওয়ার জন্য, যাতে করে মসজিদের আদব রক্ষা থাকে। আপনার নবী আমার নবী বলছেন, গো এ আব্দুল্লাহ ইবনে
মাসউদ, তুমি কেন মসজিদে নববীর বাহিরে রাস্তার মাটির উপরে তুমি বৈশা গেলা? নবীজির সাহাবী ডাক দিয়ে বললেন, নবী গো, আপনি যেই মাত্র বললেন তোমরা সকলেই বসে যাও, আপনি যেই মাত্র আদেশ করলেন নবীজি, আমি তখন চিন্তা করলাম আমার আল্লাহর হুকুম, রাসূলুল্লাহ যে আদেশ করেন সেটা মানো উম্মতে মুহাম্মাদির জন্য ফরজ। রাসূলুল্লাহ যে ব্যাপারে কঠিন ভাবে আদেশ করেন ওই বিষয়টা উম্মতে মুহাম্মাদির জন্য হয়তোবা ফরজ হয়ে যাবে, হয়তোবা ওয়াজিব হয়ে যাবে, দুইটা থেকে একটা হয়ে যাবে রে বাবা। আমার নবী আপনার নবীজি তাৎক্ষণিক বললেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ রে, আমি তো মসজিদের ব্যক্তিদের জন্য খাস করে বলেছিলাম, নবী গো আপনি যদিও খাস ভাবে বলেছেন, যেহেতু আমি আব্দুল্লাহ ইবনে মাসউদের কানের মধ্যে শব্দটা পৌঁছেছে, আল্লাহ রাসূলের হুকুমটা মানার জন্য আমি মাটির উপরে আমি বৈশা গেছি। সুবহানাল্লাহ। এই জন্য বাবা আদব রাখতে হবে, নামাজ আদায় করবেন অবশ্যই, কারণ নামাজ অবশ্যই ফরজে আইন, নামাজ আদায় করতে হবে। নামাজ আমি আপনি না পড়লে জাহান্নামের ভিতরে জ্বলতে হবে। আবার এটাও আছে, ঈমান হারা হইয়া যদি নামাজ আদায় করেন, নামাজ পড়ে কোনো লাভ হবে না। মুস্তাদরাক আলা সহিহাইনে, অর্থাৎ মুস্তাদরাক লিল হাকিম, ইমাম হাকিম নিসাপুরি রহমাতুল্লাহি আলাইহি হাদিস মোবারক টানছেন, দাওয়াত টানছেন। আমার নবী আপনার নবীজি বলেছেন, এমন একটা জমানা আসবে, এমন একটা জমানার আবির্ভাব হবে, যেই জমানার মধ্যে মসজিদের ভিতরে মানুষের জায়গা হবে না, মুসল্লির অভাব হবে না, মাথায় টুপি থাকবে, দাড়ি থাকবে, পাঞ্জাবি পায়জামা থাকবে, কিন্তু আমার নবী বলেন তাদের একটারও ঈমান থাকবে না। কেমনে থাকবে? বর্তমান জমানার কথাই আপনাকে বলতে চাই। আমি আপনি মসজিদে সেজদা দেওয়ার পরে, মসজিদ থেকে বের হওয়ার পরে অনেকে ঘুষ নিচ্ছে, একটা সিগনেচার দিয়ে 2 লক্ষ টাকা, সিগনেচার দিয়ে 2 লক্ষ টাকা ঘুষ নিচ্ছে। আমরা মসজিদ থেকে বের হওয়ার পরে হিসাব করি, আজকের এই মাসের মধ্যে আমার সুদের হার কতটুকু পারলো, আমি কতটুকু লাভ এই বছরে পাবো, এই মাসে পাবো। এই কথাটা কিন্তু বেশি পরিমাণ বলা উচিত, কারণ সুদ এমন একটা হারাম বিষয়, সুদ খাওয়ার কারণে আমার আপনার আমলগুলো আল্লাহর দরবারে কবুল হয় না। আমার নবী আপনার নবীজি হাদিস মুবারকের মধ্যে বলেছেন, একবার যার পেটের ভিতরে হারাম খাদ্য যায়, হারাম খাদ্য ভক্ষণ করে একবার জেনে শুনে 40 দিন পর্যন্ত তার ইবাদত কবুল হয় না রে বাবা। এত সত্য কথা বললেন, এত মজবুত কথা আমার নবী বললেন। আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি উম্মতদেরকে বেশি পরিমাণ সালাত আদায় করার জন্য বলেছেন রে বাবা। আমার বন্ধুরা, বাবারা, যেই কথা বলতেছিলাম রে আব্বু, আপনার নবী আমার নবীজি হাদিস মুবারক সুনান তিরমিজি শরীফের মধ্যে 2টা riwayat আছে, একটা বেশি পরিমাণ বলে, কিন্তু আরেকটা হাদিস কেন বলে না বেশি পরিমাণ বুঝে আসে না। আপনার নবী আমার নবীজি বলছে, তোমাদের নিকট 2টা জিনিস আমি রেখে যাচ্ছি, যদি তোমরা মজবুত করে ধরে রাখতে পারো, তোমরা যদি আঁকড়ে ধরে রাখতে পারো, লাং তাদিল্লু, কখনোই পথভ্রষ্ট হবে না। একটা হইল কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব, আর একটা হইল আমি রাসূলুল্লাহর আহলে বায়াত, আর একটা রওয়ায়াতে আসছে রাসূলুল্লাহর সুন্নাহ। এখন আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখতে চাই, আপনার নবী আমার নবী 2 বার 2 কথা কেন বললেন? 2টা বিষয়ের উপরে কেন তাকিদ দিলেন রে বাবা? হাকিকত বুঝুন। আমার নবী আপনার নবীজি বলেছেন সুন্নাহকে আঁকড়ে ধরে রাখলে পথভ্রষ্ট হবে না, কিন্তু এখন বেজাল তো লাগবে। নবীজি জানেন, নবীজি ইলমে গায়েবের খবর দেন ওয়ালা, আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে নবীজি ইলমে গায়েবের খবর দেন। আপনার নবী আমার নবীজি বলছেন সুন্নাহর কথা, কিন্তু অমুক হুজুর বলবে এটা সুন্নাহ, আরেক হুজুর এই সুন্নাহকেই বলে বেড়াবে এটা বিদআত। আমার নবীর কথাগুলো কিন্তু জানতেন। এই জন্য আমার নবী উম্মতে মুহাম্মাদীদেরকে জানিয়ে গেলেন, উম্মত শোনো, তোমাদের কাছে 2
দুইটা জিনিস রেখে গেলাম, একটা হচ্ছে কিতাবুল্লাহ আর একটা হচ্ছে আমি রাসূলুল্লাহর আহলে বায়াত। তোমরা যদি দুইটা জিনিসকে আঁকড়ে ধরে রাখতে পারো লাংতা দিল্লু, কখনোই তোমরা পথভ্রষ্ট হবে না। এখন প্রশ্ন করতে পারেন অজয়নগরী হুজুর এই কথা কেমনে বলছেন? নবীজির আহলে বায়াতের মহব্বত যার অন্তরে আছে রে বাবা, সে কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। আহলে বায়াতের মহব্বত যার ভিতরে আছে, সে কোশ্চিন কালেও পথভ্রষ্ট হবে না। কেন? একটা সুন্নতকে আপনি বেদাত প্রমাণ করতে যাবে নিজের দলকে প্রতিষ্ঠিত করার জন্য, মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ে যাবে রে বাবা। কিন্তু আহলে বায়াত হচ্ছেন পুত পবিত্র। আহলে বায়াতগণ যাহা করেছেন নিঃসন্দেহে নিঃসন্দেহে আল্লাহর দরবারে তা গ্রহণযোগ্য। সুবহানাল্লাহ কোন? আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির কন্যা খাতুনে জান্নাতের কথা শুনেছেন, খাতুনে জান্নাতের কথা শুনেছেন। আমার নবী আপনার নবীজি খাতুনে জান্নাতের বাড়ির পাশ দিয়ে যায়, খাতুনে জান্নাতকে না পেলে সালাম দেন না। আমার নবীর সঙ্গে দেখা হলে উনি সালাম দিতেন, আমার নবীর সঙ্গে দেখা হলে আমার নবীকে খাতুনে জান্নাতের জায়গায় নিয়ে বসিয়ে দিতেন, চুমা দিতেন। কিন্তু আপনার নবী আমার নবী রহমাতুল লিল আলামিনের কাছে যেই মুহূর্তে কুরআনের আয়াত নাজিল হয়ে গেল, নবী গো আপনার আহলকে, আপনার বংশধর যারা পাক পাঞ্জাতন যাদেরকে বলে পাঁচজনকে আমি আল্লাহ পবিত্র ঘোষণা করে দিলাম। আমার নবীজি প্রথম দিন খাতুনে জান্নাতের বাড়ির পাশ দিয়ে যাচ্ছেন, এতদিন পর্যন্ত নবীজি কোনো সালাম দেই না গো বাবা। খাতুনে জান্নাতের সঙ্গে দেখা হয়ে দিতেন, কিন্তু আমার নবী আপনার নবীজি আয়াতে কারিমা নাজিল হওয়ার পরে আমার নবীজি যাইতেছেন আর পবিত্রতা ঘোষণা করেছেন, আল আহলে বায়াতদেরকে সালাম দিচ্ছেন। আমার নবী প্রথম দিন এই কাজটা করলেন। আমার নবী দ্বিতীয় দিন খাতুনে জান্নাতের বাসার পাশ দিয়ে যায়। আমার নবী পবিত্রতা ঘোষণা করার পাশাপাশি খাতুনে জান্নাতকে আমার নবী সালাম দেয়। আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, একটানা 1 সপ্তাহ পর্যন্ত খাতুনে জান্নাতের উপরে সালাম পেশ করেছেন। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজি নামাজের কথা কয়েকটা বিষয় যেহেতু বলছেন, প্রত্যেকটা বিষয় আমি ঢুকাবো। আমার নবী আপনার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজি গেলেন মেরাজ শরীফে। যাইতে যাইতে আমার নবী এমন একটা জায়গায় গেলেন, যেই জায়গার মধ্যে 2টা বড় বড় ডেকচি দেখা যায়। আপনাদের বিবাহের অনুষ্ঠানের দিন বড় বড় ডেকচির মধ্যে গোশত বাগান রান্না করেন। আপনার নবী আমার নবীজি তাকায়া দেখেন গো, একটা ডেকচির মধ্যে রান্না করা ভুনা করা গোশত বড় সুস্বাদু ঘ্রাণ আসতেছে। আমার নবী আপনার নবীজি দেখলেন আর একটা ডেকচির মধ্যে কাঁচা গোশত রান্না করা হয় নাই। কাঁচা গোশতগুলো এমন কাঁচা, শুধু কাঁচাই নয়, আমার নবীজি দেখলেন ওই কাঁচা গোশতগুলো পচতে পচতে এমন পচা লেগে গেছে যে পচা গোশতের দুর্গন্ধে খুব ভয়াবহ অবস্থা হয়ে যাওয়ার মতো। আমার নবী আপনার নবী তাকায় দেখেন নবীজি একদল উম্মত এই রান্না করা ভুনা সুন্দর গোশত রেখে পচা গোশতগুলা ভক্ষণ করতেছে। বড় কষ্ট হচ্ছে তাদের, পচা গোশতগুলা ভক্ষণ করছে। আপনার নবী আমার নবী জিজ্ঞেস করলেন, জিবরাইল এরা কারে রে, এদের পরিচয় কি? এরা এই রান্না করা ভুনা সুন্দর গোশতগুলা রাইখা তারা পচা কাঁচা গোশতগুলা কেন ভক্ষণ করছে? নারী এবং পুরুষ তারা এইরকম কেন ভক্ষণ করছে? আপনার নবী আমার নবীজি ডাক দিয়ে বললেন, নবী গো, জিবরাইল ডাক দিয়ে বললেন, নবী গো, এরা হচ্ছে আপনার ওই সকল উম্মত যারা দুনিয়াতে থাকতে তাদের স্বামী থাকতেও পরপুরুষের সঙ্গে তারা পরক্রিয়া করত। তারা ওই সকল পুরুষ যাদের ঘরের মধ্যে সুন্দর রমণী স্ত্রী
থাকা সত্ত্বেও তারা অন্য কোনো মহিলার অথবা মেয়ের সঙ্গে পরকিয়া কইরা বেড়াইতো, জিনা কইরা বেড়াইতো, আমার আল্লাহ রাগ কইরা তাদেরকে এইরকম শাস্তির ব্যবস্থা করেছেন রে বাবা। আজকে সুশৃঙ্খল সমাজ গঠন করতে হলে আপনার সন্তানকে নামাজি বানাইতে চান, নামাজি বানানোর পূর্বে আপনার সন্তানকে চরিত্র শিখাইতে হবে রে বাবা। আপনার আমার সন্তানকে যদি আদব না শিখাইতে পারলাম, নামাজ শিখাইলে লাভ হবে না। কারণ ইবাদত করার প্রথম যে স্তরটা আদব যদি না থাকে, ইবাদতের মধ্যে গন্ডগোল লাগাইয়া দিবে। ঠিক না ভাই? ঠিক। আদব যদি না থাকে, ইবাদতের মধ্যে গন্ডগোল লাগাইয়া দিবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আপনার জমির কথা মনে হইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া ঘরের বিবির কথা মনে হইয়া যায়, নামাজের মধ্যে দাঁড়াইয়া ব্যবসার হিসাবের কথা মনে হইয়া যায়। আপনি কি মনে করছেন এই নামাজ দিয়ে আল্লাহর দরবারে দাঁড়াইতে পারবেন? না 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 না, এই নামাজ দিয়া আল্লাহর হাসরের ময়দান আমি আপনি পারে দিতে পারবো না। এমন নামাজ পড়তে হবে যেই নামাজে দাঁড়াইলে আল্লাহর কথা স্মরণ হবে, যেই নামাজে দাঁড়াইলে নবীর কথা স্মরণ হবে। এখন 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 একটু কথা বলে দিয়ে যায়, নামাজের ভিতরে দাঁড়াইলে আল্লাহর কথা শব্দে শব্দে হবে। আপনি সুবহান রাব্বিয়াল আলা বলবেন, আল্লাহর প্রশংসা করা হয়ে যাবে। সুবহান রাব্বিয়াল আযীম বলবেন, আল্লাহর প্রশংসা হয়ে যাবে রে বাবা। পবিত্র কুরআনুল কারীমের আয়াতে কারিমা তেলাওয়াত করবেন, আল্লাহর সাথে দিদার হবে, কথা হবে রে বাবা। কিন্তু আপনার নবী আমার নবীজি তাশাহুদের ভিতরে যাইয়া নবীকে সালাম দিবে। নবীকে সালাম দেওয়ার সময় নবীর কথা স্মরণ করা লাগবে না, নবীর নাম উচ্চারণ করার সাথে সাথে প্রত্যেকটা ইমানদারের মনের ভিতরে নবীজির নাম স্মরণ হয়ে যাবে। নবীজির নাম কয়, নবীর নাম স্মরণ করা যাবে না নামাজের ভিতরে? না। নবীজির নাম স্মরণ করবেন কেন? নবীজির নাম আপনি স্মরণ করবেন কেন? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ বলার সঙ্গে সঙ্গে আমার নবীর কথা স্মরণ হয়ে যাবে। নামাজের ভিতরে নবীর নাম স্মরণ করা লাগবে। যদি আপনি পাগল হন তাইলে স্মরণ হবে না, কারণ পাগলে জানেই না সে কি পড়তেছে। আর আপনি যদি সুস্থ মস্তিষ্কের হন, আপনার তো জানার কথা মুহাম্মদ কোন নবীর নাম। সুবহানাল্লাহ। শুধু নবীজির নাম মুবারক নয়, আহলে বায়াতকেও নামাজের ভিতরে স্মরণ করা লাগে। আহলে বায়াত শুধু নয়, আহলে বায়াত শুধু নয়, আউলিয়া কেরাম ওলি আল্লাহ গণকেও নামাজের ভিতরে স্মরণ না করলে নামাজই হইতো না। ওয়ালা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন মানে আল্লাহর বুজুর্গ, আল্লাহর নেককার বান্দা। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা বাবারা, এখন মজার কথা, এই কথাটা শুনবেন। আমার বন্ধুরা বাবারা, আপনার নবী আমার নবীজি খাতুনে জান্নাতের বাড়িতে একটানা 7 দিন পর্যন্ত সালাম দিতে লাগলেন। কিতাবের নাম সাওয়াইকুল মুহরাকা, কিতাবের নাম সাওয়াইকুল মুহরাকা। লিখেছেন ইবনু হাজার হাইতামি রহমাতুল্লাহি আলাইহি, ইবনু হাজার হাইতামি রহমাতুল্লাহি আলাইহি বড় চমৎকার ভাবে কোট করেছেন রে বাবা। আপনার নবী আমার নবীর হুজরা মুবারকের মধ্যে হযরতে শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির নূরানি জবান মুবারক থেকে মানে বয়ান শ্রবণ করার জন্য রওনা হয়ে গেলেন। আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ওরে ফাতেমা, আমি যাচ্ছি তোমার বাবার বাড়ি। রহমাতুল লিল আলামিন নবীজির কণ্ঠ মুবারক থেকে নূরানি জবান মুবারক থেকে তাকবীর শুনবো। তোমার বাবা আজকে ওয়াজ করবেন, আমরা ওয়াজ শ্রবণ করব। হযরতে আলী চইলা গেলেন নবীজির নূরানি কদম মুবারকের মধ্যে রিয়াপু। চলে যাওয়ার পরে আমার নবী আপনার নবীজির অন্যান্য সাহাবা কেরামগণের সাথে হযরতে আলী বসে গেলেন। বসে যাওয়ার পরে আমার নবী বয়ান করতেছেন। আমার নবী বয়ান করতে 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 এক পর্যায়ে আমার নবী বললেন, ও আমার সাহাবা কেরাম, তোমরা শুনে নাও, সুলাইমান নামে একজন পয়গম্বর ছিলেন। সুলাইমান নবীর কন্যাকে যখন বিবাহ দেওয়ার জন্য ইরাদা করলেন, সুলাইমান
সুলাইমান নবীর কন্যাকে বিবাহ দেওয়ার দিন সুলাইমান নবীর কন্যার জামাইকে জামাতাকে আপনাদের এলাকায় কি বলে মেয়ের জামাই মেয়ের জামাতা অথবা জামাইকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল স্বর্ণের পাদুকা উপহার দিয়েছিল সুলাইমান নবী বড় বাদশা ছিলেন বড় ধনী মানুষ ছিলেন হযরতে আলী এই মজলিসের ভিতরে রহমাতুল লিল আলামিন মেয়ের রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতা সুলাইমান নবীর কন্যার জামাতার যদি এই পজিশন হয় তাইলে রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতার পজিশন তো বেশি হওয়ার কথা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারা মুবারকটা নিচের দিকে রাখলেন আর শুনতেছেন হাই হাই রে আমি রহমাতুল লিল আলামিন নবীজির কন্যার জামাতা হইয়া আমি স্বর্ণের জুতা উপহার পাইলাম না আমার নবীজি তাকরীর মুবারক যেই মাত্র শেষ করে দিলেন মা খাতুনে জান্নাত ওই দিক দিয়া স্বামীর জন্য অপেক্ষা করতেছেন খাতুনে জান্নাত চিন্তা করলেন আমার স্বামী কোনোদিন এত রাত্র পর্যন্ত ঘরের বাহিরে থাকে না আজকে কেন আমার স্বামী ঘরের ভিতরে আসতেছে না আম্মা জান খাতুনে জান্নাত একটুখানি টেনশনের মধ্যে পইরা গেছে রে আপু পইরা যাওয়ার পরে খাতুনে জান্নাত তার স্বামীর জন্য অপেক্ষা করতেছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কিছুক্ষণ পরে যেই মাত্র টোকা দিলেন ফাতেমা দরজা খানি তুমি খোলো আমি তোমার স্বামী হযরত আলী আসছি খাতুনে জান্নাত যেই মাত্র ঘরের দরজা খানি খুললো গো খোলার পরে তিনি দেখতেছেন হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু গিয়েছিলেন বাসা থেকে খুশি মনে সুবহানাল্লাহ আমার স্বামী গিয়েছিল খুশি মনে কিন্তু চেহারাটা দেখার পরে বুঝলাম আমার স্বামীর চেহারা দেখে বুঝলাম আমার স্বামীর চেহারাটা মলিন মলিন লাগে মনে হয় মনের মধ্যে কোনো একটা ব্যথা লেগেছে মনে হয় মনটা তেমন একটা সুবিধার না ভালো না খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন স্বামী গো যাওয়ার সময় দেখছিলাম আপনার চেহারাটা ফুটফুটে কত আনন্দের আপনি আমার কাছ থেকে যখন বিদায় নিয়েছিলেন আপনি খুশি মনে আপনাকে আমি বিদায় দিয়েছিলাম আপনি নবীজির কদম মুবারকে যাইবে নবীজির নূরানি জবান মুবারক থেকে তাকবীর শুনবেন কিন্তু এমন এই সময়ে কি হলো আপনি নবীজির নূরানি জবান মুবারক থেকে ওয়াজ শ্রবণ করলেন আপনি তো খুশি হওয়ার কথা আপনার মুখটা কেন বেজার বেজার লাগতেছে হযরত আলী ডাক দিয়া বললেন ফাতেমা গো ওরে ফাতেমা আজকে জানোনি তোমার বাবাই মজলিসের মধ্যে কিসের আলোচনা করেছে ফাতেমা ডাক দিয়া বললেন স্বামী আমার একটু মেহেরবানি করে যদি বলতেন তাইলে বুঝতাম হযরত আলী ডাক দিয়া বললেন ফাতেমা রে তোমার বাবাই আলোচনা করেছে সুলাইমান নবীর কন্যার জামাতাকে সুলাইমান নবী যখন তার কন্যাকে বিবাহ দেওয়ার জন্য প্রস্তুত করছিলেন তার কন্যার জামাতাকে স্বর্ণের জুতা উপহার দিয়েছিল তোমার বাবা আজকে এই আলোচনা মজলিসের মধ্যে করেছে ফাতেমা বুঝতে পারছে আর বুঝতে বাকি নাই আমার বাবা আমার স্বামীকে স্বর্ণের জুতা উপহার দিবে দূরের থাক ভালো কিছুই তো দিতে পারে নাই রুমাল দিল খেজুর খুরমা আরো কিছু জিনিস দিল ওই দিকে যাচ্ছি না এই কিছু কিছু জিনিস দেওয়ার পরে আমাকে আপনার ঘরের ভিতরে পাঠাইয়া দিল আমি বুঝতে পারলাম আপনার মনের মধ্যে ব্যথা রহমাতুল লিল আলামিন নবীজির কন্যা জামাতার মর্যাদা বেশি হওয়ার কথা কিন্তু সুলাইমান নবীর কন্যার জামাতাকে সুলাইমান নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছে আর আপনাকে সামান্য তেমন বেশি কিছু দিতে পারে নাই এই জন্য বুঝি আপনার মনটা খারাপ হযরতে খাতুনে জান্নাত স্বামীকে কিছু বলেন নাই হযরতে আলী ঘুমের মধ্যে চলে গেলেন খাতুনে জান্নাত ঘুমের মধ্যে চলে গেলেন ইমানদার বাবারা গো হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র ঘুমের মধ্যে চলে গেলেন
ঘুমের মধ্যে তিনি স্বপ্ন মোবারকে দেখতেছেন। স্বপ্নের ভিতরে তিনি দেখতেছেন একটা রাজপ্রাসাদের ভিতরে, একটা জান্নাতের ভিতরে, রাজপ্রাসাদের ভিতরে, অর্থাৎ একটা কামরার ভিতরে 5টা সিংহাসন। একটা সিংহাসনের মধ্যে হযরতে আলী বসেছিলেন, একটা সিংহাসনের মধ্যে হযরতে হাসান বসেছিলেন, একটা সিংহাসনের মধ্যে হযরতে হুসাইন বসা, আর একটা সিংহাসনের মধ্যে খাতুনে জান্নাত ফাতেমা জোহরা বসা। হযরতে আলী দেখতেছেন স্বপ্নের ভিতরে হযরতে আলী সিংহাসনের মধ্যে বসার পরে কিছুক্ষণ সময় যেই মাত্র কেটে গেল রে বাবা, আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, ও ফাতেমা, আমি হযরতে আলীর পিপাসা লেগেছে, আমাকে মেহেরবানি করে যদি এক গ্লাস পানি পান করাইতা। আমি হযরতে আলীর গলাটা শুকিয়ে গেছে, এক গ্লাস পানি যদি পান করাইতা বড় ভালো হইত। ফাতেমা জোহরা ডাক দিয়ে বললেন, স্বামী গো আমার, আপনি টেনশন করবেন না, পানির ব্যবস্থা হবে। আমার খাতুনে জান্নাত মহলের অন্দর, মহলের ভিতর থেকে বাহিরে কাউকে কোনো একজন সুন্দর রমণীকে নাম ধরে ডাকলেন, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা করো, আমার স্বামীর জন্য জান্নাতি শরবতের ব্যবস্থা করো। কেন করবে না বাবা? হযরতে আলীর ব্যাপারে একটা হাদিস বলেন, আমার নবী, আপনার নবীজি বলেছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, আমি হইলাম ইলমের শহর, এই শহরের দরজা হচ্ছে হযরতে আলী। কিছুদিন পূর্বে এই বিষয়টা নিয়ে কিন্তু ডিবেট হয়েছে। মুফতি মোহাম্মদ শহীদুল্লাহ বাহাদুর আমার ভাই, আজকে ওনার সাথে আমার কথা হয়েছে। আমার বন্ধু মানুষ, বেশি ডিফারেন্স না, 3-4 মাসের বয়সের ব্যবধান হবে। শহীদুল্লাহ বাহাদুর ভাই এক আহলে হাদিস, মুয়াজ্জেম হোসেন সাইফি নামে একটা নাম। এই সাইফিকে তার মানে লা জবাব করে দিয়েছে, কোনো জবাব দিতে পারে নাই। আসমাউর রিজালের আলোকে, জরাতা আদিলের আলোকে প্রমাণ করে দিলেন হাদিসটা হাসান তফকার, হাদিসটা বিশুদ্ধ। কারণ গ্রহণ করার ক্ষেত্রে হাদিসটা সহিহ অথবা হাসান হইলে গ্রহণ গ্যারান্টেড। সুবহানাল্লাহ, আর যদি বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, দেখেন বাবা, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা, এই একটা হাদিস আছে, আরেকটা হাদিস আছে আমি নিজের চোখ দিয়া পড়েছি। আমার নবীজি বললেন, আমি হইলাম হিকমতের শহর, ওই হিকমতের শহরের দরজা হইল আমার হযরতে আলী। আর যদি বলুন সুবহানাল্লাহ। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা পাক পাঞ্জাতনের একজন, আহলে বায়তের একজন। আমার নবী, আপনার নবীজি হযরতে আলীর ব্যাপারে আরো অসংখ্য হাদিস আছে রে বাবা। আমার নিজের চোখে আমি গনে গনে পড়েছি, প্রায় 40টার উপরে। আমি কয়েকদিন আগেও নজরে সানি দিয়েছি, একটা বার রিভিশন দিয়েছি। 40টা হাদিসের উপরে আমি দেখেছি, আরো অন্যান্য হাদিস মোবারক হইয়াছে। আপনার নবী, আমার নবীজি রহমাতুল লিল আলামিন নবীজির সাহাবী এবং পাক পাঞ্জাতুল আহলে বায়াতের সদস্য একজন হযরতে আলী বললেন, ফাতেমা, আমাকে পানির ব্যবস্থা করো গো ফাতেমা। ফাতেমা বন্দর মহল থেকে, রাজপ্রাসাদ থেকে, এই সিংহাসন থেকে বসা মাত্র আমার খাতুনে জান্নাত কোনো একজন মহিলা রমণীকে অর্ডার করলেন, আমার স্বামীর জন্য হযরতে শেরে খুদা আলীর জন্য এক গ্লাস শরবতের ব্যবস্থা করো। আমার নবী, আপনার নবীজির কন্যা যেই মুহূর্তে এই কথা বললেন গো বাবা, বলার পরে সুন্দর একজন রমণী আসলো, সুন্দর চাকচিক্য, এত সুন্দর মহিলা, সুন্দর মহিলার হাতের মধ্যে শরবতের পেয়ালা লইয়া খাতুনে জান্নাতের সামনে যেই মাত্র আসলো, আম্মা জান খাতুনে জান্নাত বলতেছেন, শুনো, এই শরবতটা আমি আনয়ন করেছি আমার স্বামীর জন্য,
আমার স্বামীর সেবা এই মুহূর্তে তোমাকে করতে হবে। আমার স্বামীর সামনে শরবতের পেয়ালাটা তুমি রেখে দাও। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শরবতের পেয়ালা লইয়া শরবত তিনি পান করে নিলেন। পান করার মুহূর্তে রে বাবা হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘুম মুবারক ভেঙে গেল। স্বপ্ন মুবারক ভেঙে যাওয়ার পরে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু পরের দিন ফজরের নামাজের পর হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বপ্ন মুবারকটা খাতুনে জান্নাতের সঙ্গে শেয়ার করবেন। একটা কথা ফাঁক দিয়ে বলে দেই, স্বামী যারা আছেন, পুরুষ মানুষ যারা আছেন, স্ত্রীর কথা মতো চলেন আর না চলেন, স্ত্রীর কথা আপনারা চলবেন না। কারণ কোনো মহিলা পুরুষের নেতৃত্ব দিতে পারে না, কিন্তু স্বামী হইয়া স্ত্রীর সাথে পরামর্শ করতে পারেন। এটা মহব্বতের বিষয়। আমার রাসূলুল্লাহর সুন্নাহ, আমার নবীজি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করতেন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সঙ্গে পরামর্শ করে ইসলামের অনেকগুলা কাজ করেছেন রে বাবা। পরামর্শ করা এক জিনিস, বেডি মানুষের কথা মতো চলা আরেক জিনিস। বুঝতে পারছেন? আর আলেমগণ সবাই বুঝে গেছেন, পুরুষ মানুষের নেতৃত্ব মহিলারা দিতে পারে না, মহিলাদের নেতৃত্বে পুরুষ মানুষ চলতে পারে না। কেন আমি বলছি রে বাবা, আপনাদের দুয়ার বরকতে আমি কি বলে ইফতা করেছি, আইন শাস্ত্র নিয়ে পড়াশোনা করেছি। পড়াশোনা করার পরে এই কথাই বুঝলাম, বিভিন্ন তাফসীরের কিতাব, ফিকহের কিতাব ঘাটাঘাটি করে বুঝলাম, যদি মহিলা মানুষদেরকে তালাক দেওয়ার কোনো হুকুম জারি করা হইতো, এই রকম সিস্টেম দেওয়া হইতো, তাইলে প্রত্যেকটা মানুষ সকালে একটা তালাক খাইতো, দুপুরে একটা তালাক খাইতো, সন্ধ্যায় আরেকটা খাইতো। আমাদের মা বোনদের ধৈর্য কম তো, আল্লাহ জানে। মা বোনরা আবার আমার প্রতি এতক্ষণ হুজুর ভালো করছে, এখন তো এইটা কি কইলে হুজুরে মাথা গরম। ম্যাক্সিমাম সময় মাসে 3-4টা এই তালাকের মাসালা আমার কাছে আসে লিখি, প্রতিষ্ঠানের পক্ষ থেকে অনেক সময় লিখিত দেরি বাবা। ওই দিন একটা মানুষ আসছে, এলাকার নাম বলবো না হুজুর, আমার ভাই চাচাতো ভাই রাগ কইরা 2 তালাক দিয়া দিছে, 1 তালাক 2 তালাক দিয়ে দিছে। আমি বললাম এখন কি সমস্যা? হুজুর ইমাম সাহেবদেরকে আইনা নরমাল একজন হুজুরই তুই মাসালা জানে। কই হুজুর গন্ডগোল এই জায়গায় না। কই কোন জায়গায়? কই তার স্ত্রী যে বউ, সে রাগ কইরা তার জামাইরে 20 তালাক দিছে। 5 মিনিট হাসতাম, কই কি আমি ফার্স্ট ক্লাস হইছি। কই উনি 2 তালাক দিছে। আমি কই কেমনে দিছে? কই বউ সিদ্ধা কইছে 1 তালাক 2 তালাক 1 2 3 20 পর্যন্ত গুনছে, তো 20 পর্যন্ত একটা মানে কি রিভিশন হয়ে গেছে 1 2 করা আগে। কই 1 2 করে 20 পর্যন্ত দিছে। আমি তো মাশাআল্লাহ করে গজব করছে। ওই দিন আখাউড়ায় থেকে আমার এক স্টুডেন্ট বলল, হুজুর ওইয়া এই তার স্ত্রী রাগ কইরা বলছে তুমি আমার বাপ ফুলা গো যাও, তোমার সংসার করতাম না, আমি বাপের বাড়ি গেলাম। হুজুর কি করতাম? আমি কি কইতাম, আর কোন নাম পাইছি না, বাপ ডাকছে কি লাগি, কত নাম হইতো আছে, কত কিছুই আছে। মাসালাটা জানি, ফতোয়া স্বামীটার সাথে সাথে মূল কিতাব খুললাম। আমি হাসলাম তার কথা শুনে। শুধুমাত্র স্বামীকে এটা বলে আবার ঝামেলা আছে, আপনারা প্রতিদিনই ঝামেলা উল্টা পাল্টা করবেন। এটা কইলাম না মাসালাটা। জামাইয়ের আব্বা ডাকা কি নাই জায়েজ, বাবা ডাকা যাবে না। এমনকি কোন স্বামী তার স্ত্রীকে তোমার চেহারাটা আমার মায়ের মতো এটাও বলা যাবে না। তোমার চেহারাটা আমার মায়ের মতো, শুধু এটা না, শুধু তোমার রান্নাটা আমার মায়ের রান্নার মতো এটাও বলা যাবে না। তোমার হাতের রান্না আমার মায়ের হাতের রান্না এটাও বলা যাবে না। বুঝতে পারছেন? অনেক কারণ, তো এই মাসালাটা বললাম না, কারণ মহিলা মানুষ বেশি পণ্ডিত, আবার আমরার ফতোয়া দিয়ে আমরা আবার আমার বন্ধুরা বাবারা গভীর মনোযোগ। ফতোয়ার বিষয় মনে রাখবেন, ফতোয়ার কোনো বিষয় কোনো আম হুজুরদের কাছে জানতে যাবেন না। অনেক সময় আবেগের খেলায় তারা উত্তর দেয়, ঠিক আছে, কিন্তু ভুল উত্তর দেয়। ঠিক আছে, ফতোয়ার বিষয় অনেক জটিল বিষয় ভাই। আলেম যারা তারা ফকিহ আছেন তারা বুঝেন। আলহামদুলিল্লাহ আমি নিজে কওয়াইদুল ফিকহ মুফতি আমিমুল ইহসান মুজাদ্দিদি আল বারাকাতি রাহিমাহুল্লাহ যেটা মুসান্নিফ, আমি নিজে পড়াই। আমি খুব ছোট্ট মানুষ, এখানে আমাকে প্রশ্ন করছে কি জানেন, আশ্চর্য হবেন যে কোন ইমামের ওই যে
নামাজ উযু নষ্ট হয় না নামাজের ভিতরে? তো পিছন থেকে মুয়াজ্জিনকে কি করে ইশারা দিলে তিনি সামনে যান, ইমাম পিছনে সরে আসেন, হয় না এরকম ভাই? হয়তো। এখন আমার প্রশ্ন করছে কি জানেন হুজুর, উনি তো নামাজের জায়গায় গেল আমি বুঝলাম, এখন প্রথম যে ইমাম ছিল ওই ইমামের কোনো একটা জিনিস ভুল হয়েছে, এমন ভুল যেটার কারণে সাহু সেজদা ওয়াজিব হয়েছে। দেখেন প্রশ্নটা, সে অনার্সে পড়ে কোন একটা আলিম মাদ্রাসায়, যে তার ভুল হয়েছে, ধরেন আমার বলতেছি যে নামাজের ভিতরে এমন কিছু হয়েছে, ওয়াজিব ছুটে গেছে, সাহু সেজদা ওয়াজিব হয়েছে। এখন দ্বিতীয় ইমাম তিনি মুয়াজ্জিন গেছেন, কথা বলে যায় নাই। এখন এই নামাজের হুকুম কি? আমি কইলাম ই মাথা কইরা হ, এই প্রশ্ন কইরা হ। তো প্রশ্নটা খুবই জটিল, কিন্তু উত্তরটা মানে বলার পরে তো সবার বলার অভ্যাস আছে, কিন্তু এই সকল পেজগুসের মাসালাগুলো কিন্তু অনেক সময় আমরা অনেকেই জানি না, ঠিক না? এমন অসংখ্য বিষয় আছে আমি জানি না, আপনারা জানেন। সবকিছু জানতে হবে এমন কোনো কথা আছে? তো এটার মাসালা আপনারা জেনে রাখেন, এটার মাসালা হচ্ছে প্রথম ইমামের ভুল দ্বিতীয় ইমামের উপরে বর্তায়। বুঝতে পারছেন? প্রথম ইমামের ভুল দ্বিতীয় ইমামের উপরে কি হয় না। প্রথম ইমাম যখন নামাজ থেকে বের হয়ে গেছেন তার হুকুম শেষ। এখন দ্বিতীয় ইমাম যে আসলে নামাজ পড়বেন না, তিনার উপরে ডিপেন্ড করবে আসলে কি হবে না হবে। তিনি যদি ভুল করেন তাহলে তিনি সহযোগিতা দিবেন, নয়তো বা নামাজ কন্টিনিউয়াসলি করতে থাকবেন। বুঝতেছেন কথা? আমার কথা কি বিরক্ত হচ্ছে? হুজুর এত অনুবাদ করলো, মাঝে কয়েকটা মাসালা তো জানা লাগে। শীতের মৌসুম উজু করতে গিয়ে ও মাগো, উজু করলে কোনো নামাজে বেশি ঠান্ডা লাগে, উজু ভালো করে না করলে কিন্তু নামাজ হইতো না। উজু না করলে নামাজ হবে না। আমরা জান্নাতের চাবি যেমন নামাজ, উজু, উজুর এই যে জান্নাতের চাবি নামাজ বলি না, যেটা সুনান তিরমিজি শরীফের হাদিস। কিন্তু আপনারা জানেন নামাজের চাবি কি? নামাজের চাবি হলো উজু। নামাজের চাবি কি? সুনান তিরমিজি শরীফের হাদিস, উজু। উজু না হইলে নামাজ হবে না, নামাজ না হইলে জান্নাত মিস। জান্নাত পাওয়ার কোনো কি মিস। তাইলে উজুটা ভালো করতে হবে। ফরজ, ফরজ গোসল আপনার উপর যদি ফরজ হয় গোসল, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে হুঁশিয়ার হয়ে আপনাকে পবিত্রতা অর্জন করতে হবে। এমন একটা মাসালা কওয়াইদুল ফিকের মধ্যে আসছে, আমি পড়েছি, একটা উসুল মূলনীতি আছে। একজন ব্যক্তি, তিনজন ব্যক্তি, একজন ব্যক্তি হচ্ছে মুসাফির, বুঝতে পারছেন? একজন ব্যক্তি হচ্ছে মুসাফির অবস্থায় আছে তিনজন, একটা লাশ আছে তাদের সাথে, লাশ, লাশ বুঝেন তো, মরা লাশ। আরেকজন ব্যক্তি এমন ব্যক্তি যার উপরে গোসল ফরজ, জরুরি অবস্থায় আর কি গোসল ফরজ। এখন তিনজন ব্যক্তি, নামাজের টাইম হয়েছে, অথবা কোনো একটা কারণে পবিত্রতা অর্জন করতে হবে, কিন্তু পানি আছে এক বোতল, যে কোনো একজন পবিত্র হইতে পারবে, বাকিরা পবিত্র হইতে পারবে না। এখন এখন পানিটা কি লাশকেই পবিত্র করবে? যিনি জুনুব তিনি পবিত্র হবেন নাকি ওই ব্যক্তি গ্রহণ করবে? এরকম যে ছোটখাটো মাসালাগুলি, এই সমস্ত বিষয়গুলো হক্কানি আলেম প্রত্যেকটা মহল্লাতে আছে, নাই যে তা না, অবশ্যই জ্ঞানী মানুষ আছে, তাদের কাছ থেকে জেনে নেবেন। আর উল্টা পাল্টা কাজ করবেন না। স্বামী স্ত্রী, আমি কথাটা বলে যাই, আপনাদের স্বামী স্ত্রীর মহব্বত যত বেশি থাকবে, সন্তান দুনিয়াতে আসবে, এই সন্তানটা নেককার সন্তান হিসেবে জন্মগ্রহণ করবে। আর কাজ্জাকায় মানে কি ঝগড়াঝাটি করবেন, ঝামেলা হবে, গন্ডগোল লাগবে। কোথায় ছিলাম মনে আছে? আমি এই পর্যন্ত একটা গজলও বলি নাই, বলছি? আমি বলতে পারতাম, মুস্তাইলাইতে পারতাম, যেটা খাঁটি বাংলায়, যে আপনারা ওই হুজুরে পাগল করে থেকেছি, হুজুর আবার আন। আমার কথা হচ্ছে কিছু কথা বলি শিখেন, কিছু কথা বলি শিখেন। গজল তো সবাই জানে, গজল সবাই জানে। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা উনি সকালবেলা ফজরের নামাজের পর তিনি কি করলেন? চিন্তা করলেন এটা ফাতেমার সঙ্গে আমি একটু শেয়ার করি। স্ত্রীর সঙ্গে কথা শেয়ার করি না আমরা? আবার অনেকে আমরা বেটা মানুষের মধ্যে অনেক বেজুইতা মানুষও আছেন, কথায় কথা খালি খিটখিট করেন, স্ত্রীর সাথে ভালো ব্যবহার করেন না। কিন্তু আপনি ক্ষেত খামারে কাজ করেন, আপনার সাথে 2 গুণ কাজ করে একজন মহিলা ঘরের মধ্যে, দেখা যায় না তাদের কাজ। আপনার সন্তানের দায়িত্ব আপনার ছিল, সেটা স্ত্রী পালন করছে। আপনি খাবার খাচ্ছেন, স্ত্রী রান্না করে দিচ্ছি। যাই হোক, হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা খাতুনে জান্নাতের সঙ্গে কথাটা শেয়ার করবেন।
খাতুনে জান্নাত একটু দূর থেকে বুঝতে পারলেন তার স্বামী কিছু না কিছু বলতে চাচ্ছেন। হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে মাত্র বলতে যাবেন, খাতুনে জান্নাত মুস্কি হাসি দিয়ে বললেন, স্বামীরে আমার, আপনি কি বলবেন আমি ফাতেমা আগে থেকেই জানি। আপনি কি বলবেন আগে থেকে জানি। খাতুনে জান্নাতে মাত্র এই কথা বললেন গো, বলার পরে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ফাতেমা, ও ফাতেমা রে, তুমি আগে থেকে কিভাবে জানো? আমি হযরত আলী তোমাকে তো বলি নাই, তুমি আগে থেকে তো জানার কথা না। এখান থেকে আরেকটা বিষয় সুস্পষ্ট হয়ে যায়, নবীর আহলে বায়াতগণ আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে কিছু কিছু কথা জানতে পারে। আল্লাহর ওলিগণ তো জানে, সুবহানাল্লাহ কোন। আল্লাহর ওলিগণ সবকিছু দেখতে পায়। আল্লাহ ক্ষমতা দিলে হাদিস মুবারকের মধ্যে আসছে, আমার নবী আপনার নবীজি বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিনিন, তোমরা মুমিনদের অন্তর্দৃষ্টিকে ভয় করো। কেন? নবীজি বললেন, ফা ইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ, কারণ আল্লাহর ওলিগণ আল্লাহর নূর দিয়ে দেখতে পায়। আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, বাবারা, গভীর মনোযোগ। হযরত শের খুদা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, ফাতেমা গো, তুমি কেমনে জানো? হাসান হুসাইনের আম্মা তুমি কেমনে জানো? আমি হযরত আলী এখনো পর্যন্ত বলে নাই। ফাতেমা ডাক দিয়া বললেন, স্বামী গো, ও প্রাণের স্বামী, আমার কাছে আপনি রাত্রিবেলা যে স্বপ্ন দেখছেন ওই স্বপ্নের কথাই বুঝি বলবেন। সুবহানাল্লাহ। হযরত আলী ডাক দিয়ে কই, রে ফাতেমা, তুমি কিভাবে জানলা? কয়, যেই মালিক আপনাকে স্বপ্ন দেখাইছে ওই মালিক ইলহামের মাধ্যমে আমি খাতুনে জান্নাত জানায়া দিছে। খাতুনে জান্নাত ডাক দিয়া কই, স্বামীর আমার, জান্নাতের ভিতরে কামরার ভিতরে সিংহাসনের মধ্যে আপনি বসেছিলেন, আপনার পানির পিপাসা লেগেছিল গো স্বামী। আপনার পানির পিপাসা লাগার কারণে আপনি যেই মাত্র পানি চাইলেন, আমি একটা অন্দর মহল থেকে একটা সুন্দর রমণীকে বললাম জান্নাতি শরবতের ব্যবস্থা করার জন্য। আমার বন্ধুরা, বাবারা, জান্নাতি শরবতের ব্যবস্থা করার জন্য হযরত আলী ডাক দিয়া বললেন, ফাতেমার এই কথাটি কথা সত্য। তো খাতুনে জান্নাত ডাক দিয়ে বললেন, স্বামী গো, ওই সুন্দর রমণীটার পরিচয় আপনি জানেননি, ওই সুন্দর রমণীটার পরিচয় জানলেন। আলী ডাক দিয়া বললেন, ফাতেমা গো, তাড়াতাড়ি বলো, তাড়াতাড়ি বলো। খাতুনে জান্নাত বললেন, ওই সুন্দর রমণীটা ছিল সুলাইমান নবীর মাইয়া। সুন্দর রমণীটা ছিল সুলাইমান নবীর মাইয়া। সুলাইমান নবীর কন্যাকে, কন্যার জামাতাকে সুলাইমান নবী স্বর্ণের জুতা উপহার দিয়েছিল গো স্বামী। কারণ প্রত্যেকটা বাবা তার কন্যাকে বড় ভালোবাসে, ঠিক না বেটি? প্রত্যেকটা কন্যাও তার বাবাকে বেশি ভালোবাসে, বাবাও তার কন্যাকে বেশি পরিমাণ ভালোবাসে রে বাবা। এই জন্য কথাটা শেষ করার পূর্বে বলে দেই, প্রত্যেকটা যুবক ভাইয়েরা যারা আছো, জীবন থাকতে মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না। বাবা আমার মনে কষ্ট দিলে আমি জয়নগরীর ওয়াজ শুনে তোমার কোনো ফায়দা হবে না।